আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো অনেক অনেক মজা ও সবার পছন্দের ইলিশ পোলাও রান্না। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পোলাও চাল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মাল পোলাও করার চাল, আপনারা যে কোনো পোলাও চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ফুল 1 কাপ পরিমাণ চাল নিয়ে আরও হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি। আর হ্যাঁ, এটা হচ্ছে দেশি চাল। চালগুলা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমাকেও আপনাদের পাশে পাবেন। যেই কড়াইতে আমি পোলাওটা রান্না করব সেই কড়াইতেই কিছুটা তেল দিয়েছি এবং অল্প কিছুটা হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে গরম করে নেব। নিয়ে একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। এভাবে ভাজি করলে যে কোনো মাছ লেগে যাবে না কড়াইতে, ভালোভাবে মাছটি ভাজি করতে পারবেন, একটুকু ভাঙবে না। একে একে সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে এবং ভাজিটা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলা ভেজে নিয়েছি। এখন মাছগুলা উঠিয়ে রেখে সেম তেলের মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো নেড়ে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট ভালো আসে। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ মজা ছিল। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ ও পেঁয়াজ দুটোই কিছুক্ষণ নেড়ে ভেজে লালচে করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া। এতে ভালো একটা কালার আসবে, খুবই সুন্দর লাগে। হলুদের গুঁড়াটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে হলুদের ঘ্রাণটা চলে যায়। এবার দিয়ে দিব চালটা অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আমার মতো পোলাওর চালটা আগে ধুয়ে রাখবেন, তাহলে পানিটা ঝরে থাকবে, চালটা শুকিয়ে যাবে। চাউলের মধ্যে পানি থাকলে এভাবে নাড়াচাড়া করে পানিটা শুকানো সম্ভব হয় না বা ভাজা ভালো হয় না। ভাজাটা এখানে যত মচমচা করে বা ভালোভাবে ভাজতে পারবেন, তত বেশি আপনার পোলাওটা ঝরঝরে হবে, খেতে অনেক টেস্ট হবে, ভালো লাগবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বারবার নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে দেবেন। যদি চেক করে দেখেন যে এ পর্যায়ে লবণটা বেশি লাগতেছে, তাহলে আর লবণ অ্যাড করবেন না। আর যদি দেখেন লবণটা প্রয়োজন আছে, তাহলে একটু লবণ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি লবণটা চেক করে নিয়েছি। একটু লবণ লাগতো, আমি একটু লবণ দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে পানিটা শুকিয়ে গেছে। এখন প্রায় দেখতেই পাচ্ছেন। এখন দমে বসিয়ে দেব। একটি লোহার তাওয়া বসিয়ে দিয়ে উপরে পোলাও কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে রেখেছি, মাঝখানে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলা একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম উপর থেকে, সেই পোলাওটা মাছের উপরে দিয়ে দেব। আমার দেখানো সেম প্রসেসে একবার রান্না করে দেখবেন, সকলেই মজা করে খাবে, অনেক পছন্দ করবে এই খাবারটি। অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করা যায়। হাতে খুব বেশি সময় না থাকলেও রান্না করে নিতে পারেন এই রেসিপিটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ। চলে আসলাম আরও কিছুক্ষণ রান্না করার পর। দেখুন আমার পোলাওটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছিল, অনেক মজা ছিল, মাশাল্লাহ, খেতে অনেক মজা ছিল। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন।
অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।